আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশের আওয়ামী সমর্থক এবং কিছু খুব দরদি মানুষ যারা বলার চেষ্টা করছেন সাকিব আল হাসান অত্যন্ত নিরপরাধ ব্যক্তি। তিনি কোনো অপরাধ করেননি, তিনি কোনো অন্যায় করেননি। তিনি ক্রিকেটকে ভালোবাসেন। এই ক্রিকেটের জন্য তিনি অনেক কিছু করেছেন, এই দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন। ঠিক তেমনইভাবে যদি সাকিব আল হাসানকেও যদি প্রশাসন ধরে জিজ্ঞাসা করে, তাহলে তিনি তার জায়গা থেকে বলবেন তিনি অত্যন্ত নিরপরাধ একজন ব্যক্তি। তিনি কখনোই রাজনীতিতে যুক্ত হতে চাননি, বরঞ্চ রাজনৈতিক ব্যক্তিরা, দায়িত্বশীল ব্যক্তিরা তাদের অপরাধকে ঢাকার জন্য এই সাকিব আল হাসানকে জোর করে এই রাজনীতিতে ঢুকিয়েছেন। অর্থাৎ তিনি যদি বলেই বসেন যে আমি নিরপরাধ ব্যক্তি, আমি কোনো অন্যায় করিনি, এটাই কিন্তু বাস্তবতা। অর্থাৎ তিনি কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন না। ঠিক তেমনইভাবে যদি আপনি এই স্বৈরাচার সরকারের প্রধানকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে তিনি কিন্তু তার জায়গা থেকে উত্তর দিবেন ঠিক এইভাবে, তিনিও একজন নিরপরাধ ব্যক্তি। তিনি কোনো অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি। তিনি কাউকে হত্যা করেননি, কাউকে মারেননি, কাউকে শরীরে গিয়ে কাউকে একটা থাপ্পড় দেননি, এটা তো বাস্তব। তিনি তো কখনোই কারোর সাথে গিয়ে বেয়াদবি করেননি। তিনি শুধুমাত্র গণভবন কিংবা বিশেষ কোনো জায়গাতে তিনি ছিলেন। সুতরাং তিনি নিজ হাতে সশরীরে তিনি কোনো অন্যায় করেননি। এবং তিনি তো মাঝে মধ্যে বিভিন্ন জাতির উদ্দেশ্যে ভাষণ কিংবা সংবাদ সম্মেলনে খুব দারুণভাবে তিনি অনেক কথা বলতেন। নিশ্চয় আপনাদের মনে আছে, এই যে যারা গুম হয়েছেন, গুমের সেই ইলিয়াস হোসেন, তার পরিবার যখন এই স্বৈরাচার সরকারের প্রধানের কাছে গিয়েছিলেন, সেদিন তিনি কান্নাকাটি করে কত দারুণ দারুণ কথা বলেছিলেন। সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি সত্যিকার অর্থেই যে এই আপনার স্বৈরাচার সরকারের প্রধান তিনি একজন নিরপরাধ ব্যক্তি, এবং তিনি যদি বলেই ফেলেন স্বজন হারার বেদনা তিনি ছাড়া আর কেউ জানেন না, বেশি বোঝেন না, তাহলে তো আর কোনো কথাই নেই। তার মানে আমরা ধরেই নিতে পারি, আমরা এটা সাকিব আল হাসানের পক্ষে যারা যেরকম মানুষ আওয়াজ তুলছেন, ঠিক তেমনই তার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না, তিনিও একজন ভালো মানুষ, নিরপরাধ মানুষ। তিনি শুধুমাত্র রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বটুকু তিনি পালন করেছেন। ঠিক তেমনইভাবে যদি আপনি এমপিদেরকে ধরে জিজ্ঞাসা করেন, ঠিক তারাও কিন্তু দারুণ দারুণ উত্তর দিয়ে দিবেন। আপনার নিশ্চয়ই আপনাদের মনে আছে শামীম ওসমান, তিনি নানা জায়গায় নানা বক্তৃতায় তিনি কিন্তু বলেন যে তিনি এতটাই জনপ্রিয় যে নির্বাচনের সময় তার নমিনেশন পেপার তুলতেও তার যাওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি তার নমিনেশন পেপার তোলা হয়ে যায়। অর্থাৎ যদি বাংলাদেশের সরকারের যেই এমপিরা মন্ত্রীরা ছিলেন, তারা যদি বলেই বসেন যে আমরা কোনো সময় নমিনেশন পেপার তুলে আমরা আপনার নির্বাচনে দাঁড়াইনি, এটা অটোমেটিক্যালি নির্বাচনে আমরা নির্বাচিত হয়ে গেছি, অর্থাৎ আমরা নিরপরাধ ব্যক্তি, আমাদেরকে জোর করে এই জায়গায় বসানো হয়েছে, আমরা সশরীরে কারোর সাথে মারামারি করিনি, কাউকে আঘাত করিনি, কারো মুখে আমরা থাপ্পড় দিইনি কিংবা কারো গুলি করে আমরা হত্যা করিনি, এটাটা বাস্তব। তার মানে তারাও নিরপরাধ ব্যক্তি, তারা অত্যন্ত ধোয়া তুলসী পাতায়। ঠিক তেমনইভাবে যদি আপনি এই যে অপরাধকৃত কোনো পুলিশকে ধরে যদি জিজ্ঞাসা করেন, পুলিশ যদি ঠিক এমনটাই উত্তর দেন, তিনিও একজন নিরপরাধ ব্যক্তি। তিনি তার জায়গা থেকে শুধুমাত্র বসের অর্ডার, বসের নির্দেশনা তিনি পালন করেছেন, তিনি কোনোভাবেই তার জায়গা থেকে তিনি অন্যায় করেননি। নিশ্চয়ই তো আপনারা দেখেছেন স্বৈরাচার সরকার পতনের পরে পরেই পুলিশরা কিন্তু কয়েক দফা নিয়ে হাজির হয়েছিলেন, এবং তারা কিন্তু সুন্দরভাবে তাদের দফাগুলা উত্তোলন করেছিলেন, এবং তারা বলার চেষ্টা করেছেন যে আমরা কোনো সরকারের অধীনে কাজ করতে চাই না, আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজ করতে চাই। তার মানে 16-17 বছর ধরে গড়া যে দুর্নীতি, সেই দুর্নীতিকে তারা আপনার দুর্নীতিকে তারা সামাল দেওয়ার জন্যই তাদের এই পায়তারা, যদিও সেটা বেঁচতে গেছে আর কি। তো এরকম পুলিশরাও ঠিক এমনটাই বক্তব্য দিবেন যে তারা শুধুমাত্র তাদের বসদের দেওয়া নির্দেশনা তারা পালন করেছেন। নিশ্চয়ই আপনারা বিপ্লব কুমার থেকে শুরু করে আরও অনেকে আছেন, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন আর কি। ঠিক তেমনই যদি আপনি বিজেপিকে বলেন, বিজেপিকে ধরেন জিজ্ঞাসা করেন, তাহলে বিজেপি কিন্তু বলবেন দেখেন আমার দায়িত্ব সীমান্তে, আমাকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এই বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে এসে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় ছাত্ররা বলেছিলেন যে
আপনাদের দায়িত্ব হচ্ছে সীমান্তে, আপনারা এখানে কেন? তার মানে বিজেপিও কিন্তু বলতে পারে যে তারাও আসলে এখানে আসতে বাধ্য হয়েছেন, জনগণের উপর চড়া হতে তারা বাধ্য হয়েছেন, তারা নিরপরাধ ব্যক্তি। তো এইভাবে যদি আপনি বিবেচনা করেন এবং এইভাবে যদি তার পক্ষের লোকজন যদি আওয়াজ তোলেন, তার মানে ধরেই নেওয়া যায় যে বাংলাদেশের স্বৈরাচার সরকারের প্রত্যেকেই নিরপরাধ ব্যক্তি, অর্থাৎ যে অপরাধ যে কে করেছেন এটা খুঁজে পাওয়াটাই দুষ্কার। ঠিক তেমনই সাকিব আল হাসান যদি নিরপরাধ হয়, স্বৈরাচার সরকারের প্রধান যদি নিরপরাধ হয়, তাহলে তো এই যে ব্যারিস্টার সুমন, ফারাজ করিম চৌধুরী, তারপর আপনার হচ্ছে মমতাজ বেগম, তিনি কত গান বাজনা বলেন, কত সুন্দর সুন্দর আপনার গান বলতেন, তাহলে এরাও তো সবাই তো নিরপরাধ ব্যক্তি। সুতরাং তাদেরকে তো দোষারোপ করার কোনো কথাই তো থাকার কথা না। তো যাই হোক, এইভাবে আমরা কোনো সময় মূল্যায়ন করতে পারি না। সাকিব আল হাসান তিনি মাগুরার নির্বাচিত সংসদ সদস্য এবং তার সময়কালে মাগুরার অভিভাবক থাকা অবস্থায় তার এলাকায় আন্দোলন চলাকালে 4 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। সুতরাং এই হত্যার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। সুতরাং বাংলাদেশের অন্য সকল ব্যক্তি যেমন স্বৈরাচার সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য তারা দোষী সাব্যস্ত হচ্ছেন, ঠিক তেমনই এই সাকিব আল হাসানও দোষী সাব্যস্ত হওয়ার কথা, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। দেখেন, শুধুমাত্র একজনের দ্বারা এত বিশাল একটি কর্মযজ্ঞ করা কখনোই সম্ভব না। এই বিশাল কর্মযজ্ঞ সংগঠনের জন্য প্রত্যেকেরই আপনার হাত থাকতে হয়। যেই হাতটা আমরা দেখছি যে আপনার বিদ্যুৎ খাত থেকে শুরু করে আপনার পানি, তারপরে স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেক জায়গায় কিন্তু আপনার দুর্নীতি রয়েছে এবং এই প্রত্যেক জায়গায় দুর্নীতির সাথে, অনিয়মের সাথে, অব্যবস্থাপনার সাথে এই 300 আসনের যে সমস্ত এমপিরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন এবং বাংলাদেশের বিবেকবান যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন, যারা আপনার সরকারের পক্ষে কাজ করেছেন, তেলবাজি করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই অপরাধের সমান অপরাধী। এবং মাশরাফি মুর্তজা থেকে শুরু করে ক্রিকেটের যারা এই নির্বাচনের সময় গিয়ে নির্বাচনের পক্ষে আপনার স্লোগান তুলেছেন, ভোট চেয়েছেন, এই যে আপনার সিনেমা জগতের মানুষজন যারা নির্বাচনী প্রচারণায় গিয়ে যারা স্লোগান তুলেছেন, নাচ গান করেছেন, অর্থাৎ এই সমস্ত মানুষের দ্বারাই কিন্তু এই 16-17 বছর একটি সরকার টিকেছিলেন। সুতরাং এই প্রত্যেকেই আপনার এই স্বৈরাচার সরকারের দোসর, সহযোগী, সেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হোক। সুতরাং আমরা সাধারণ মানুষ হিসাবে যারা এই স্বৈরাচার সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন, অবশ্যই আমরা তাদের প্রত্যেকেরই শাস্তি চাই এবং তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। এটা আমাদের দেশের প্রত্যেকেরই মানুষের চাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।